এক বেদাতি মৌলবী আইন নাম নলির আর 3-4 বছর আগে হদ ফুঙ্গজি ফুঙ্গরন একটা হারণ আছে আর আঙ্গুনি একটা মাহফিলের মধ্যে কিয়াম বিরোধী বক্তব্য দি এখন ওয়াসি এনুনি এক খতিব মসজিদের মধ্যে আর তুলুদন গজ্জি অমুকের পর অমুক কাফের 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 এখন মসজিদে মুতওয়াল্লি ফুরি গিয়ে দেয় চট্টগ্রাম জজকুটুর জজুগ ইবে ইমাম সাহেবের ওদের জি ও ইমাম সাহেব তুমি হারা কাফের হয়ে দে হয়তো মাদানী সাহেবের পরে মাদানির পরে কাফের রসুলের মিলাদ রসুলের নামে মিলাদুন নবী কিয়াম গরম যাইতেন বলে হই হদে ঠিক আছে ইবও তো হদ বাহাজ করিব মুনাজার করিব তুমিও তো আজিয়ে তুলুদুন করি ফেলে হুকুম মধ্যে হই ফুডিলু তুমি বলে মুনাজার করিবে ঠিক আছে ঈদ বইয়ের সাহেবের ফুন্দ ওই মতোয়াল্লি এখন তো জ্বর থেকে খপ্পরত পড়ে গিয়ে আর ফোন দিয়ে হদ দে আপনারা তো কোনদিন বহসে আসেন না আহমদ শফি পলায়ন করে বাবনগরী পলায়ন করে আজিজুল হক আল মাদানী পলায়ন করে ঠিক কইও আমি আজীবন দেখি দিন দাই দে আজীবন দেখি হয়তো আমরা সুন্নিরা কোনদিন পলায়ন করি না মার হাবা বেশি বালা আইয়া দেখতাম না আইয়া পলায়ন করতাম না সাই তুমি আল্লাহ বাহাজ করো হয়তো আমরা সুন্নিরা প্রস্তুত যেখানে বলবেন সেখানে উপস্থিত হবো আমাদের ঠিক আছে হাঁটা দাঁড়িয়ে হয়তো না এটা আপনাদের স্থান তাহলে ফতে বাদাইও হয়তো না এটা আপনাদের স্থান তাহলে অক্সিজেন বইও হয়তো এটা না আপনাদের স্থান তা তো গুসড়ি দূর ভাই জিও হই না আর স্থান তুমি একটা তোমার মতো করে হয়তো আমার বাসায় আসবেন আচ্ছা হদ্দুর বেকু বলি মানুষ নিজের ঘরের প্রস্তাব করে যারে হারে যে স্থানের প্রস্তাব করি তাই আর প্রস্তাব করে তার ঘরের বেডরুম আকলুদ্দ নাই এলাম তাই তো দূর কি বাত রে স্তব্ধ গিয়ে হয় কি আর 2 নামাতি আসিলাম দে সুযোগ পাই গেলি জজ সাহেব তো পাশে এ দেখছেন দৌড়াইছে এখন সুখ মেরে রয়েছে আজ ভাই যাইম বাসার ঠিকানা গান দেয় যাইম ন ডরাই ওকে গিয়ে দিতি কোনো ফল নি কোনো ফেনাসিটামল ন হসনি ঠিকানা গান দে যাইম সত্যি সত্যি আসবেন সত্যি সত্যি যাইম মিথ্যা মিথ্যা ন যাইম ঠিকানা দো ঠিকানা দিন হয় কল্লা খাড়ে দিই বাইফু তার কল নদরে এক সপ্তাহ গিয়ে গই পর শুক্রবার উজুরি বেড়ে জজ সাহেব আবার ভাইয়ে উজুর বলে দেখা করছো না হদা না ইতে কল রিসিভ না করতে আমি বলে কল রিসিভ না করিস জজ সাহেব আবার কল দিই হুজুর আপনি বলে কল রিসিভ করতেছেন না আমাদের ডায়াল লিস্ট চেক করে দেখেন এর আমি 50টা কল দিছি ধরে নাই বলো হুজুর এখন কবে আসবেন আপনি এখন ডাকলে আমি এখন যাবো হয়তো হুজুর ওনার সাথে কথা বলেন হুজুর আবার দিয়ে হুজুরি বেড়ে হুজুরি মারা হদে যেখানে বলবেন সেখানে ভাই নসিল আল্লাহর আসতে টু ঠিকানা গান দো আবার ঠিকানা দিব কল হারে দিয়ে গুরুতে 1 মাস আর একদিন সোমবার দিন ঠিক দিন 12টা বাজে আর হাসুকে কল আসি কল এর হতে আপনি কোথায় আমি তো বাসায় আজকে জোহরের নামাজের পরে বাহাসে বসতে হবে তা হইতে আজ জোহরের নামাজের পরে বাহাস আতে জোহর আতে এখন খানা ফিনা খাই মতো গুসুল্লাম গরি মতো নামাজ পড়ি মতো মুশকিলি মাহফিল যাইবে দূর মাহফিল আছে এই হতা উনতে দেরিতে ফালমাতে দেরি না করে এই তো বলছিলাম না পলাইবে আমার তুই দিয়ে হতা শেষ নয় আর মাহফিল 14 গোষ্ঠী ক্যান্সেল তোমার আর যাইম ঠিকানা দাও মাহফিল ওয়ালারা হই দি আহাদি ভাই আই কিন বিপদত পড়ি গই তোমার আর যাই নাই ওয়াজ করলি 500 মানুষ হেদায়েত হয় কিনা সন্দেহ তুমি আর যদি বাহাস করি দই আতলা আদা 500 মানুষ না 2 মানুষ হলে হেদায়েত হবো আর কে হেদায়েত তক মুক আই নিজলে ইসলাম হইতে জুম আই কাম বাহাস যাইম আজ আই না পারি মুহতারাম আবু বকর রহমাতুল্লাহি আলাইহি বাসকালীর মুনকিচর মাদ্রাসার মুহতামিম শাহ হুজুর বাসি আছিলেন তে এই বানা গদি বয়ান করিবার কথা আছে আহমদ হুজুর রে বিনয়ের সাথে হইবে না আখেরি বয়ান না করিবার লাই মুনাজাতন করি দিবার লাই হইন মুশকিলে ওয়ালা আরাফ হলে গই মুশকিলি আয়াত দার বাবজালি বেশি মানুষ হয় ইতার হদ হুজুর আজ ওনারে 3টা বাজে হলে আড়াই আইবেন দে অনাদি মুনাজার করি আড়াই আইবেন দে হইতে পারলি মানুষ আরো খুশি হবো এখন আমি মুনাজার করছেন দিন আড়াই লাং করে দি মানুষের সাগরে গই সুবহানাল্লাহ আজ জোহর তো বাইরে বেলা আগদি আর 3টা শর্ত দিই হতে 3টা শর্ত আছে মুনি সাহেব হতে কি শর্ত একা আসতে হবে সাথে কোনো মানুষ আনতে পারবেন না আহাদি ভাই তুমি তোমার শর্ত না হয় দয় আহাদি মনে করি না আর শর্ত হতে কি আহাদি শর্তই না বেশি ফুয়াদ লাগি যত মুখ বাড়িব তত কথা বাড়িব তুমিও হাল লাগাই আমিও হাল লাগাই ঠিক আছে না হুজুর ঠিক আছে দ্বিতীয় নাম্বার কি শর্ত হয়তো কোনো কিতাব আনতে পারবেন না যে দলে কিতাব আনবে এ দল হেরে যাবে আহাদি মনে করো শর্তই নাই দিদি মুখস্থ হাস চলিব দে তৃতীয় নাম্বার কি শর্ত আপনার একজন মিডিয়া ম্যান থাকবে ক্যামেরাওয়ালা আমার একটা মিডিয়া ম্যান থাকবে কোন মিডিয়া ম্যান কথা বলতে পারবে না যে মিডিয়া ম্যান কথা বলবে আজকে হুট করে মাতিবু এ দলি বাড়ি দেবো আহাদি ভাই ঠিক কথা হই মনে করো শর্ত কেন আয় দিয়ে দিই হাতে বেশি পছন্দ হই এবার ঠিকানা গান দিয়ে সামরার গুদমার পাশে আতুরার ডিফু এলাকা তার বাসার ঠিকানা আজ এর উপস্থিত হয়ে গই এমন টাইমে তো উপস্থিত হয়ে দিতে গরজ নাই তার গরজ দেয় কলিং বেস ড্রয়িং রুমত বই রই আইসি ভাই ফুথানি কম বাদে 15 জন লই ফজন 15 জন
তাতে বছর কই ইন এদিন এটা মানুষ কা সদিন দর্শক দর্শকের অভাব খুঁজিতে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে 15,000 জমিব দর্শকের আত্ম অভাব খুঁজিতে তুমি তো মুনাফিকি করলে শর্তর খেলাপ করলে শর্ত ভঙ্গ করলে মুনাজারত আই দিবি কথা ছিল তুই তার দিকে ওই জার্সি বেড়া আছে আমার জার্সি বহদ্দ হুজুর আজীবন কিয়াম করে করে আসতেছি কোনটা সঠিক ধর্ম জানি না হুজুর আমরা মনে করছি 36 ধরনের আইনের ফেরকা শুধু আমাদের সাবজেক্ট গুলোতে আছে এখন দেখা যায় এর চাইতে বেশি ফেরকা আপনাদের ধর্মে হুজুর একটা আল্লাহর রাস্তায় একটা লাইন করে দেয় মরার আগে আগে তাতে সঠিক ধর্মটা পালন করতে পারি ও জার্সি বহদ্দে হতাং হন আর রুয়ে কেন গামনি এই মানুষ অন্তত হেদায়েত তোয়ার খানে কিমার ফেলেন দে কিতাব পদিগুন রুমিয়ানো চতুর পাশে গিরে রেখি ইনকি বলে কিতাব এগুলো কিসের জন্য বলে মুতাআলার জন্য মুতাআলা এটা কি হতে স্টাডি আর কি এটাও জানেন না আমাদের আরবিতে তো মুতাআলা কোনো শব্দই নাই এটা তো মুতাআলা শব্দটা তো মুতাআলা কেন বললেন হয়তো ওইটাই তাহলে আপনি আসলে আজহারে পড়ছেন একটা আরবি শব্দ জানতেছেন না মুতাআলাকে মুতাআলা বলতেছেন আপনি কি বাহাস করবেন আপনি বলেছেন কিতাব ছাড়া আসতে আমি কিতাব ছাড়া আসছি কিতাব নিয়ে আসছেন আপনি তো বাহাসে হেরে গেছেন ওই মুরব্বী গানাত ফাদ্দরির অবস্থা হুজুর এরা মুনাফিকি করছে আমি দেখতেছি তবু বাহাসে কথাটা বলেন তারপরে আয় তো গে যেহেতু আর আইবার পক্ষ নয় কিন্তু ওই যে শর্ত দিয়ে যেহেতু শর্ত কি সামনে আনিলাম দে বাহাস শুরু করছি ফইল্লা বাহাস আয় আলোচনা শুরু করছি প্রথমে কুরআনের দলিল দি তারপরে হাদিসের দলিল দি তারপর তারিখের কিতাবের দলিল দি ফুকাহে কেরামের কিতাবের ফিকহের কিতাবের দলিল দি তারপরে ইলমে নাতিক অর্থাৎ মানতিকে জবাব দি বিজ্ঞানের আলোকে জবাব দি তারপরে তারার ফারকার কিতাবতন দলিল দি ব্যাকিন দিয়ে সামনে পেশ করছি তারপরে তারা হইলাম দে প্রথম 20 মিনিট আমি দলিলে পেশ করছি তারা হইলাম দে তুমি যদি তোমার কিয়াম প্রতিষ্ঠিত করতে সদয় আগতে আর দলিল ইন খণ্ডন গরনের বাদে তোমার দলিল প্রতিষ্ঠিত হবে আর কিন খণ্ডন গরন বাদে তোমার কিন প্রতিষ্ঠিত হইতো না তা নাই হতাম হই হতে দেরি তে ফট করে দলিল দে আশরাফ তানবী কিয়াম করছি তার হয়তো আশরাফ তানবী শরীয়তের দলিল না আশরাফ তানবী 14 গোষ্ঠীও যদি কিয়াম করে কিয়াম এটা বেদাত আশরাফ তানবীও বেদাতি চিল্লায় বলেন ঠিক কিনা আমলে সুফিয়া দরখল হুরমত ছন্দ নিস উলামায়ে কেরামের সুফি সাধকের কথাবার্তা কোল আমল এটা উম্মতের জন্য কখনো দলিল হতে পারে না আমি যদি এখন বক্তা সাহেব এখানে যদি বৈশা যদি বিড়ি খাই আপনাদের জন্য বিড়ি খাওয়া জায়েজ হবে হুজুর সাহেব যদি এখানে যদি বৈশা মদের বোতল খাই আপনাদের জন্য কি বোতল খাওয়া জায়েজ হবে আমল সুফিয়া দরখল হুরমত ছন্দ নিস সুফি সাধকের আমল কাজকর্ম এটা উম্মতের জন্য দলিল নয় আল্লামা থানবী যদি কিয়াম করেও থাকে এই কিয়াম এটা আল্লামা থানবীর জন্য বেদাত ঠিক কিনা ভাই মানতে নারাজ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি কিয়াম গজ্জিতে সঠিক কিন্তু কিল্লে গজ্জিয়ে নসাবেন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি হায়দ্রাবাদত বয়ানত গই বয়ান শেষ হওয়ার বাদে সভাপতি হদে হুজুর বয়ান তো খতম हो गया बरकत के लिए कियाम को कर दो तो महफिल तो শেষ গিয়ে এখানে বরকত বেল্লাই কিয়াম মানে কেন করি দাও হুজুর হদে কিয়াম করো তো করনে পড়েगा छोड़ो तो छोड़ना पड़ेगा কিয়াম গললি গরনে করিব সাইলি একবার সারি দাম করিব খন্নান করিবি এখানে এলাকার মই মুরব্বি বেকনো হদে না কিয়াম করব এ 13 মাহফিল বেকে মাগরিব তো শেষ হয়ে যেতে লাইটিং নো আসিল মাইকিং নো আসিল এতলে মাগরিব তো মাহফিল শেষ দিতে কই হুজুর মাগরিবের নামাজ পড়িয়ে কিয়াম স্টার্ট দি এক কিয়ামে এশারার নামাজ আমি তো কিয়াম করে 10 মিনিট 5 মিনিট এশারার নামাজ রক্ত হইজার গদি হুজুর কিয়াম নসারে তারপর কি এশারার নামাজ আযান দিয়ার হদে এশার সালাত কি ওয়াক্ত हो गया 4 রাকাত ফরজ পড়লো 2 রাকাত সুন্নত পড়লো 3 রাকাत वितर सलात नमाज पढ़ लो इसके बाद बेतमाम कियाम को तमाम करने के लिए पैर खड़ा हो जाना ऐसा नमाज रखते हो गई फरज नमाज सुन्नत वाजिब पिन पढ़िलो অসম্পূর্ণ কিয়াম মান গরিবের লাগি আর বাদে তেজ হবে ইতারা হদ্দ হুজুরি বাদে কি শুরু কইলো দে এশারের নামাজ শেষ বিতিরের নামাজ শেষ আবার কিয়াম স্টার্ট দি কিয়াম করতে ফজরে বেবয় বাবা হুজুর আল্লাহর ওয়াস্তে মাফ করো না আর কতক্ষণ কিয়াম করাবে আর বড় মানুষ ডাক দেবে কোন নলার মোজ কই যার কই ই কম কিয়াম করাইতে লাগবে দে হুজুর হই দে তোমার আর হইলাম দে কিয়াম গল্লি গরম পড়িব সাইলে সারাম পড়িব তোমার কিয়াম গল্লি কা হুজুর আইয়ে কইতাম না আর ফুয়া কইতুনো আর 14 গোষ্ঠীর কিয়াম কইতাম মানা কইতাম আল্লাহর ওয়াস্তে মাফ করি দাও ইয়ার বাদ হুজুরে এই কিয়াম বন্ধ করাই মানে কিয়াম আর 20 মরি 30 লেগে ইয়ার মানে কি জানো না আল্লাহ মাথা নবী কিয়াম গজ্জি দন কিয়াম গজ্জি দিন কিতাব দেখতে লাগবো ওই কিয়াম গরি কি আমি আল্লাহর 20 মারি দিয়ে দে ঠিক কি না এই বেদাতি হলো তার ফরিন ন জানে ইয়া নর হদ আল্লাহ মাথা নবী কিয়াম গজ্জি ওরে বে কিয়াম গজ্জি দন তোর দুলাই গজ্জি দে
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি রিসালাত গার দেখায় রে হদ এখানে কিতাব আছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি কিয়াম করছে আদে খন কিতাবত আছে দেখো দিবেত আদে কিতাবে খন ভাষা হদ উর্দু ভাষায় আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি উর্দু ভাষাতে কিতাব ন লেখে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি লিখিতে ফারসি ভাষা তুমি উর্দু কে কিলা দেখো হদ এটা ফারসি ভাষা লিখি নাকি ইয়া দোনা নাই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি খানে কাবার প্রান্তরত মেহমান হয় কেন হজ গজ্জি কেন আল্লাহ নবীর জিয়ারত গজ্জি ইন রেখান ইতিহাসের গুসুলমিকে রেসালা কিতাব লিখি লাস্ট ফিচে তাইরা হদ দে আ দুনিয়া যত আমল গজ্জি যত ইবাদত গজ্জি বেকিং করি মজা ভাই ঠিক কিন্তু আল্লাহর দরবারত ফেস করি না ফাজ্জুম বললার আল্লাহ হয়তো মাপ নও করিব বললার কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক যাইরে গুসুম দিলাম এটা যাইরে যাই সালাম দিলাম আতে বেশি ভালো লাগে আল্লাহ যদি তখন আই ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তুন যদি হনা আমল তোয়া দয় আই এই আমল লান দিম আল্লাহ হয়তো এই আমলের উসিলায় আনা নাম করে দিব হতাকে নিন্দিকে ফারসি ভাষা ইতারে ইয়ানো তরজমা গজ্জি তখন কে করিয়ারা আই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি জীবনত বহুত ইবাদত গজ্জি হনা ইবাদত হয়তো কবুল নয় কিন্তু রাসূলুর রওজা পাক যাইরা যে কিয়ামান গজ্জি ওই কিয়ামে বেশি মজা লাগে আল্লাহর দরবারে তাই কিয়ামিয়ানের উপস্থাপন করে আল্লাহ তো নাজাত তালাশ গজ্জি খত্তর বিকৃতি দেখো খতিব আজম রাহমাতুল্লাহি আলাইহি নোয়াখালী মাহফিলত দেই গজ্জিতে কিয়াম হারাম কিয়াম গরম যাইতুন হুজুরের ওয়াসিয়ান উনি হুজুরের ফর বক্তব্য তে সামরা পড়াইয়ে ইবে উড়িয়ারে কিয়াম ফরজ বানাই দেশ কিয়াম ফরজ করাই লাগবে হুজুর হানাফি না খাইয়ারে মাহফিলত তুন জার কইন দেয়ানি আড়িয়ারে দেখতে মানুষ শুধু কোনো কিয়াম গরের আর শুধু কোনো বই রইয়ে আর মানুষ কিয়ামন গরের বই নর হয় মাঝখানে সিয়ারের মতো করে এঙ্গের মাঝখানে হেটকাই রই সিয়ারের মতো করে খতিব আজম রাহমাতুল্লাহি আলাইহি হুজুর কি রে ভাই তোমার কি হইছে তুমি না পুরো খাড়াইলা না পুরো বসিলা মাঝখানে হেটকাই রইলা ব্যাপারটা কি হতে হুজুর কিয়া করতাম পুরো দাঁড়াইলে এমিয়ারা গোষ্ঠা পুরো বসলে এমিয়ারা গোষ্ঠা এই তো না মাঝখানে হেটকাই রইছি প্রতি এলি বলে এমিয়ারা গোষ্ঠা পুরো বোঝা গেল এটা এমন একটা ধর্ম যেটার কোনো দলিল নাই মাঝখানে হেটকাই তাকাটাই কি আমের আসল দলিল চিল্লাই বলেন ঠিক কেনা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি কি আমি আল্লাহ মুনাজারা চলে আই এখনো দলিল ন যাই যুক্তি দিদি দলিলের মিকে যাইও কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি কি আমি আল্লাহ মুনাজারা চলে হুজুরত 9টা বাজে উপস্থিত হবার হতো মুনাজারাত এতের মুনাজারা হচ্ছে এই ফাশাক কেন স্টেজ ওই ফাশাক কেন স্টেজ এই ফাশার স্টেজের মধ্যে কওমি গুম বস্তু আহলে হক বস্তু ওই ফাশাক কোন বেদাতি গুম বস্তু আল্লামা কাসেম নানতুবি 9টা বাজে উপস্থিত হবার কথা ওমা 9টা বাজে গেল কই 10টা বাজে গেল কই 11টা বাজে গেল কই হুজুর বে নয়নি হুজুর তুমি নয় ভাই নারা কইতে বেজুত কিল্লে গই জুদে ইয়া তোমার খবর দানি ওয়ালা মুলুই হুজুরি বে 12টা বাজে আস্তে আস্তে আড়ি স্টেজের মিকাইছি আইরে স্টেজ তুড়িবার আগদি হরম এত গাছ দুটা আছিল গাছ জুতা দিয়েন বুত তলে এঙ্গুলো লইরে স্টেজ তুড়ে স্টেজে সভাপতির মাথা হারাবে গই ওয়া হুজুর এত খাচ্চুত কা খারাপ তোমার এনে নুমাইও আস্তে আস্তে দেরি করি 1 ঘন্টা পর্যন্ত 3 ঘন্টা পর্যন্ত নাইতে আর 2 বিলা 10 ফুট ছাড়া এখন আইসু পরম পদিকে বুত তলে কিলে লইরে এসে লাগবে দে ইজ্জু সম্মান ফেলা কিলে চলে লাগবে দে ই রাহন আওয়াইকে তো তরম লালি ফন্দ জুতা লই দিও কাসম না তবে কি হয় চুপ থাক বেশি কামাতস অরম জুতাইন কিল্লে লইম পছন্দ করিবি না কিল্লে লই দিও হুজুর একটা কারণ আছে আল্লাহর নবীর আমলত আল্লাহর নবী সাহাবায়ে কেরাম অলরে হাদিস পড়ার সাহাবায়ে কেরাম ওলা হাদিস পড়ের এন্টার মধ্যে তারা জুতাইন বেকি 12 আসল দি ওই কিয়ামিও লাইরে জুতাইন বেকি চুরি করে লইরে গেল গই তো আই জুতাইন যদি এখানে নিচে রাখি ওই কিয়ামিও লাই চুরি করে লইলে এটা লাই লইরে উড়ি দি ইতার মাথা উঠি হুজুর ইন কি কইলে দে সকালে ফেরাসির আমল ন হব আল্লাহ এন শুধু দেরি করি আল্লাহর নবীর আমলের মধ্যে কিয়ামিও আসিল না জুতা হতো চুরি করত দে আল্লামা কাসেম না নতুবি হদ ও আচ্ছা তুই কবুলই দে সাহাবী ওয়ালা ফরার তাবিঈন ওয়ালা ফরের এমন টাইমের মধ্যে কিয়ামিওয়ালা এর জুতা চুরি করছে হুজুর তোমার তো মাথায় বেড়ে গিয়ে ঈদের এতে কিয়ামিওয়ালা আসিল না ভুলো ঈদে চলে আনতে তাবিঈন ওয়ালা ফরার তবে তাবিঈন ওয়ালা ফরের এতে কিয়ামিওয়ালা আয়ের জুতা চুরি করে লই গেল গুদি হুজুর তোমার মাথাতে একটু বাড়ি গেল গুদের তুই তো ভুলি গিয়ে ফল্লার ই খনামলের কথা হইতে লাগবো কয়াতে কিয়ামিওয়ালা আসিল না আল্লামা কাসেম নানাতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলদ দে ও ভাই ইকাই ফরম জুতার তলত লই আর 2 গালবারে মার আর মারি রক্তাক্ত করি ফেল কোনো আপত্তি নাই তুই নিজে হদ দে আল্লাহর নবীর আমলের মধ্যে কিয়ামিওয়াল ন আসিল তুই নিজে হদ দে তাবিঈন ওয়ালা আমলত বলে কিয়ামিওয়াল ন আসিল সাহাবায়ে কেরামের আমলত বলে কিয়ামিওয়াল ন আসিল
তবে তাবিঈনের আমলত বলে কি আমল নাসিল? ও ভাই, যে আমল সাহাবী کرامের যুগে থাকবে না, যে আমল খায়রুল কুরুনে থাকবে না, যে আমল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে থাকবে না, তোমার মতো হাজার মৌলবী এটাকে মুস্তাহাব বলতে পারে, আমি কাসম নানাতুল এটাকে ভণ্ডামি ছাড়া দ্বিতীয় কিছু বলতে পারি না। চিল্লায় বলো ঠিক কিনা? কোনো দলিল না লাগে, বাহাস খাইতে গিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কিয়ামের ব্যাপারে বলেছেন সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে 2 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বান্দারে আমি আল্লাহ তোরে বানাইলাম, লক্ষ কোটি মানুষের মধ্যখান তোরকে বাছাই করলাম, ঈমানের দৌলত আমি আল্লাহ তোরে দান করলাম, দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ আমি আল্লাহ তোর উপরে নাজিল করে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ আদেশ করতেছি, আমি আল্লাহর শুকরিয়া তুই বান্দা যদি আদায় করতে চাস, কিয়াম করা লাগবে একান্তই আমার জন্য। বাংলাদেশ এলাকার মুসলমানেরা, তোমরা যদি কিয়াম করতে চাও, কিয়াম করতে হবে একান্তই আল্লাহর জন্য। বান্দার জন্য যদি সওয়াবের নিয়তে, ইবাদতের নিয়তে কিয়াম করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইহা শিরকে আজিম হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ, পড়েন তো, কিয়াম খাল্লাই, নামাজের দা খাল্লাই, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একাগ্র চিত্তে কিয়াম করো আল্লাহর জন্য। ও ভাইয়ারা, একটা দলিল দেখাও তো দেখি, ওয়াকুমু লিররাসূলি কানিতিন, রাসূলের জন্য কিয়াম করো। ওগল লেদামিকা আয়াত দেখাও তো চাই, ওয়াকুমু লিন-নবিয়্যি কানিতিন, নবীর জন্য কিয়াম করো। ওগো সুরমিকা আয়াত দেখাও তো চাই, ওয়াকুমু লিল মাশাইখি কানিতিন, ওয়াকুমু লিল আকাবিরি কানিতিন। কিয়ামতের ফজর হবো 31 নম্বর ফারা নতুন করে নাজিল হলিও, আজ চ্যালেঞ্জ করে হইম তো ওই ফারা তো এন্ডিকা আয়াত না থাকিব। চিল্লায় বলেন ঠিক কিনা? কিতাবের নাম মিশকাত শরীফ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 403 নম্বর পৃষ্ঠা। হরিণের মতো কান দিয়ে শুনে নেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে হরিণের মতো কথাগুলো নোট করে নেন। আমি আজিজুল হক আল মাদানী সাহেবের ছেলে, পলায়ন করার ব্যক্তি নয়। তুমি যদি আমাকে ডাক দাও, কিয়াম করনেওয়ালা কালো চশমাওয়ালা কাফেরের ফ্যাক্টরি আব্বাসে যদি আমার ডাক দেয়, আমি নিজের জান কুরবান করার জন্য আব্বাসের মঞ্জিলে যে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত আছি। হরিণের মতো কান দিয়ে শুনে নাও, মদিনাওয়ালা নবীর হাদিসের কিতাব মিশকাত শরীফ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 403 নম্বর পৃষ্ঠা, অধ্যায়ের নাম বাবুল কিয়াম, ফসল সানের 1 নম্বর হাদিস। আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী আছে, সাহাবের নাম হলো আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক কে তুমি জানো? আনাস ইবনে মালিক হলো আল্লাহর নবীর 10 বছরের খাদিম, 10 বছরের সেবা করেছে। আনাস ইবনে মালিক বলে, বান্দারে, আমার নবী যদি মদিনা শরীফের মধ্যে যদি 50 বছর থাকতো, আমি আনাস ইবনে মালিক আল্লাহর নবীর 50 বছরের খেদমত করতাম। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক কে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মুকসিরিন ফিল রিওয়ায়া, মানে হলো মুকসিরিন ফিল হাদিস, মানে হলো অজস্র সংখ্যক বেশি হাদিস বর্ণনা করনেওয়ালা সাহাবীদের মধ্যে আনাস ইবনে মালিক 6 নম্বরতম সাহাবী। আনাস ইবনে মালিক কে তুমি জানো? আনাস ইবনে মালিক হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সরাসরি উস্তাদ। আনাস ইবনে মালিক কে? আনাস ইবনে মালিক হলো আল্লাহ নবীর খাদিমদের মধ্যখান থেকে দীর্ঘ সময় হায়াত পানেওয়ালা সাহাবী, 103 বছর হায়াত পাইছে। আনাস ইবনে মালিক বলে, বান্দারে, দুনিয়ার মধ্যে যত জাতি গেছে, সাহাবায়ে কেরামের চাইতে বেশি ভালোবাসনেওয়ালা নবীকে এইরকম কোন জাতি যায় নাই। আগে কোন জাতি সাহাবায়ে কেরামের চাইতে বেশি ভালো যায় নাই, আগামী তো সাহাবায়ে কেরামের চাইতে বেশি ভালোবাসনেওয়ালা নবীকে এরকম কোন জাতি আসবে না। বর্তমানেও কোন জাতি সাহাবায়ে কেরামের চাইতে বেশি ভালোবাসনেওয়ালা নবী কেমন নাই। এত ভালোবাসনেওয়ালা সাহাবীরা কি করতো ভালো করে শুনো। লাম ইয়াকুন শাহসুন আহাব্বা ইলাইহিম মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানু ইযা রাআহু লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক
ফটিকছড়ি এলাকার মুসলমানেরা, আনাস ইবনে মালিক বলতেছে, বান্দারে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে এত ভালোবাসার পরেও আল্লাহর নবীকে সম্মান জানানোর জন্য কখনো কিয়াম করতেন না। কেন কিয়াম করতেন না তুমি জানো? কারণ আল্লাহর নবীর জন্য কিয়াম করা আল্লাহর নবী দুনিয়ার বুকে সবচাইতে অপছন্দ করতেন, ঠিক কি না? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক। আমি যদি ভুল করি এই মাওলানা সাহেব আমার কান ধরে ঠিক করে দিতে পারবে। মিশকাত শরীফ 1 নম্বর খণ্ড 403 নম্বর পৃষ্ঠা, অধ্যায়ের নাম বাবুল কিয়াম, ফসল সানির 1 নম্বরের হাদিস। দাগ 14 ঠিক করে দিলাম, এখনই খুঁজে বের করে নেন, পাইলে মেনে নেন, না পাইলে আমাকে টুকরা টুকরা করেন, কোনো আপত্তি নেই। কিতাবের নাম মিশকাত শরীফ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 403 নম্বর পৃষ্ঠা, বাবুল কিয়াম, ফসল সানির 3 নম্বর হাদিস। আগে বলেছি 1 নম্বর হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আমার সঙ্গী সাথীরা আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য তার বাসস্থানে গিয়েছি, তার হুজরা মুবারকে গেছি। মেহমান খানায় আমরা বসে আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের রুমে ছিল। খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গুরফাতিহি মুত্তাকিয়ান আলা আসো। মদিনাওয়ালা নবী আমাদের সাথে দেখা করার জন্য তার কক্ষ মুবারক থেকে লাঠি মুবারকের উপর ভর দিয়ে বের হয়েছে। ফাকুমনা লাহু, আল্লাহ নবীকে দেখার সাথে সাথে তার সম্মানে আমরা সাহাবায়ে কেরামরা কিয়াম করা শুরু করে দিলাম। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুম কামা ইয়াকুমুল আজিম ইয়াযুম বাদুহা বাদান। ওরে আমার কলেজার টুকরা সাহাবায়ে কেরামরা, তোমরা আমি নবীকে সম্মান জানানোর জন্য কাফের মুশরিকদের মতো দাঁড়াইয়া আমাকে সম্মান জানাইও না, কিয়াম করিও না। কেন তুমি জানো? কারণ হলো আমি নবী এইরকম ফাম বক্স নবী নয়। সুবহানাল্লাহ। ও ফটিকছড়ি এলাকার মুসলমানেরা, আল্লাহ নবীর ভালোবাসার মুহাব্বতের নাম দিয়া কিয়াম করতেছো, কিয়াম ওয়ালারা ইমাম বানাইছো, কওমিয়তের নতুন রাহবার বানাইছো। তোমার আত্মমর্যাদা গায়রত গেছে কই? লাঠি চালান দিয়ে খুঁজে পাইতেছো? কওমিয়তে কি আকাবিরের অভাব হইছে? আল্লামা মুহিবুল্লাহ বাবনগরে বাইচা নাই? আল্লামা ইহিয়া সাহেব বাইচা নাই? আল্লামা কাফাইতুল্লাহ সাহেব বাইচা নাই? আল্লামা জসিম সাহেব বাইচা নাই? আল্লামা উবাইদুল্লাহ হামজা বাইচা নাই? শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ বাইচা নাই? এত বড় বড় আলেম ওলামা থাকতে তোমার কাফেরের ফ্যাক্টরি আবার আলেম বানানো লাগে? গায়রত গেছে কি তোমার? কিতাবের নাম আবু দাউদ শরীফ, 710 নম্বর পৃষ্ঠা, অধ্যায়ের নাম বাবুল আদব, লাইন নাম্বার 4 নম্বর লাইন। হাদিসটা বর্ণনা করেছেন হযরত মুআবিয়া। মুআবিয়া মানে কোন সাহাবী জানেননি? আহওয়ালে রাবি শুনে নেন। মুআবিয়া হলো আল্লাহর নবীর বিবির আপন বড় ভাই। সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো কাতিব ওহী, কুরআন শরীফ ওহী নাজিল হওয়ার সাথে সাথে লিখনেওয়ালা সাহাবায়ে কেরামের মধ্যে একজন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ইসলামের 5 নাম্বারতম রাষ্ট্রপ্রধান নেতা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ইসলামের বুকে সর্বপ্রথম ধৈর্যশীল সাহাবীর লকব পানেওয়ালা সাহাবী। ও বাংলাদেশের মুসলমানেরা, সেই মুআবিয়া থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স দিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাররা আইয়াতামাসালাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ফটিকছড়ি এলাকার মুসলমানেরা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বান্দারে শুনে নাও, শুনে নাও। যে বান্দা পছন্দ করবে কিয়াম করাটা যে বান্দা পছন্দ করবে, নিজের জন্য কিয়াম করুক, এই সব জিনিসটা যে বান্দারা পছন্দ করবে, আল্লাহর নবী বলেছেন সেই বান্দা নিজে নিজের জন্য জাহান্নামের কক্ষ বানিয়ে নিয়েছে। পড়েন না নাউযুবিল্লাহ। কত বড় কথা! যে বান্দা কিয়াম করাটা পছন্দ করবে, এখানে কিয়াম করার অসুবিধা কি? মুরব্বী হইতে পারো তো, কিয়ামিয়া নেও না হামরি কি? এ মুস্তাহাব একটা বিষয়। এন্ডেককে কথা যারা বলেন
নিজে নিজের জন্য জাহান্নাম রেডি করছেন। আল্লাহ নবীর হাদিস, আমার হাদিস না। আবু দাউদ শরীফ 710 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন খুলে দেখেন। এদেক দিনের বাদেও কিয়াম গরন্নান মোহাব্বত নাকি বেয়াদবি? নমাত দে আয় খানা খাইতুম বসি উজুর হদ তো তেলেনুগা সামনে আনি আনি দিই উজুর তোমার লাইন দিয়ে দি খানা বেকুন তোমার তো কম পড়বো দে যদি নহদ হয় বাদি হচ্ছে দেখবো না ফিরিয়ারের ফিরে দোয়াই নোয়াই নেবে দিলি আচ্ছা হন তো এত বড় দেখছি খাইত পাইজুম না দেখতে দেখা দুজোর বেকে কম পড়িব যদি নহদ হয় আজ বাদে হচ্ছে দেখতো না দেখতে দেখা যাচ্ছে মোহাব্বত, সে আমার বেশি খাওয়াতে চাচ্ছে, কিন্তু এটা মোহাব্বত না, এটা মোহাব্বতের নামে বেয়াদবি। আল্লাহ নবী হদ দেয় কিয়াম পছন্দ না করি না হুজুর কিয়াম গজ্জম না আল্লাহ আর সম্মান করি কিয়াম করে দি। আল্লাহ নবী হদ না অপছন্দ করে দি কই দি, আর যারা হদ হুজুর বাদি হসি রেডি কিয়াম গজ্জম তো কই দি অনতে কেমন কবুল করে নিয়ে পড়িব। যত মোহাব্বতের নাম দেন, যত মুস্তাহাব নাম দেন, আল্লাহ নবী বলবে এটা মোহাব্বতের নামে বেয়াদবি। চিল্লায় বলেন ঠিক কিনা? আয় জাল্লো বাহাজ করিস দলিল তজ্ঞ নদর দেন ওদের লাস্ট এর সাথে ফুসুর করে দিও ভাই কি আমি গরো দেখিলে কি আমি শরী হুকুম কি কত মুস্তাহাব এই কথাকে ভালো করে খেয়াল করিবেন। অনারার সামনে যারা আইন দলিল পেশ করছে ওনার তো দলিল লাগ দিন এই দুয়ো যুক্তি খেয়াল রাখিবেন। এই দুয়ো যুক্তি হলো কি আমি ওলা সামনে দিবেন দেখিবেন দিতে 14 গোষ্ঠীর জন্ম হবো এই যুক্তির জবাব দিতে কি জানান না তাতে ফুসুর করে দিও ওয়া কি আম গরো দে কি আমি হুকুম কি কত মুস্তাহাব। আচ্ছা কি আমি গরো দেখিলে হযরত রাসূলের সম্মান জানাই আর কি আম করে দি। প্রথম শব্দ হইদা কি আমি মুস্তাহাব, দ্বিতীয় নম্বর শব্দ হইদা কি আমি রাসূলের সম্মান গরিয়ারে গরি দি। দুটো শব্দ অনর্থ মনে তাইবো না ইতার তো ফুসর করলাম তো ওয়া মাওলানা সাহেব রাসূলের সম্মান করন নাম কি কত ফরজ ফরজ যে ব্যক্তি অসম্মান করবে এটা ওয়াহাবি এটা কাফের মানে বেঙ্গল না হইও এদুর ফুসন নগরী রাসূলের সম্মান করন নাম তুলি ফরজ না খোদাই ফরজ। তাহলে রাসূলের সম্মান করন নাম যদি ফরজ হয় সে সম্মানের জন্য যদি কিয়াম করে কিয়ামে একটা মুস্তাহাব কেমনে হয়? এটা তো ফরজ হওয়ার কথা। নো বুঝানো না একখানা হইতে হইদে কিয়ামে মুস্তাহাব একখানা পড়তে পার হদে কিয়াম রাসূলের সম্মান করার নাম ফরজ। তো সম্মান আর্থে যদি কিয়াম করো দয় কিয়ামে তো ফরজ হবার কথা তুমি মুস্তাহাবকে কিল্লে হইলা। আজ যদি আজ এশারের নামাজ সাইড হাত ফরজ যদি মুস্তাহাব হই দয় সুন্নত হই দয় আর ইমান তাইবো না আল্লাহ বুঝে তুই ফরজ একখানা মুস্তাহাব বানালি কিল্লে ইমান দেবি গই এই বান্দাতে হুজুর করে দি তুই একটা ফরজ বিষয়ের মুস্তাহাব কিল্লে হইলে তোমার ইমান আছে না কেন হ ও ফাঁসি দ্বারা 15 নো আসা এত নগদ টাকা মাইজি ফরজ বলেন ফরজ ফরজ বলেন আর জন না না যেটা বলছো এটা ঠিক থাকতে হবে ফরজ বললে সমস্যা আছে দলিল খুঁজলে দিতে পারবো না মানি বই ধর্ম বানাব দিই না আয় সায়ের আয় শুন না খাইন্দুম কি আমি গরো দেখিলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টেজে উপস্থিত হয় তার সম্মানার্থে কিয়াম করি। তার মানে হলো প্রত্যেকটা কিয়ামের জন্য কিয়াম করার জন্য আল্লাহর নবীকে হাজির নাজির মানাটা শর্ত। এই মধ্যে যদি এই মুহূর্তে আল্লামা বাবনগরী রহমতুল্লাহি আলাইহি যদি আয়দার গুদি হয় ওলো ফরজন যদি আয়দার গুদি হয় আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি যদি আয়দার গুদি হয় অন্যরা একটু মুসাফা করি বলে তিয়েবেন না নতিয়েবেন উজুর আশিদাই তো ওনারা তিয়ে গেলেন উজুর যদি নোয়াইদ হয় ওনারা তিয়েবেন না কিল্লে তিয়েবেন মানুষ ফল না আল্লামা আহমদ শফি নোয়াই বাবনগরী নোয়াই কিল্লে তিয়েই ইতার হদ আল্লাহ নবী আশিদে এত নারা কিয়াম করি দি ই তো গোসওয়াল আল্লাহ নবী এতক্ষণ নয় তুই বিরিয়ানি টিরিয়ানি খাবি ইউজ বিরিয়ানি বেকিং বাগ করে ফেলে ইউজ সিলে টিলে ফেলে ইউজ ওয়াবের গালটাল দিবি ইউজ তো হত আল্লাহ নবী আইবেন তোর টেলিফোন করে হই দা না আল্লাহ নবীর রাতে 3টা বাজে তুই স্টেজে এসে উজুর গুম না যাইবো এতক্ষণ পর্যন্ত সিলেনে দিয়ে খাবার দাবার শেষ আল্লাহ নবীর রাতে 3টা বাজে রোজা মুবারক করে তুলিয়ারে স্টেজে বয়া করাইয়া আল্লাহ নবী হট আওয়াজ আইবো কেন তোমার হই না কোনো জবাব নাই। একদিনের মধ্যে চট্টগ্রাম শহর আর বাংলাদেশের মধ্যে 5000 মিলাদুন নবীর সন্ধানের মধ্যে মিনিটে তো আইব তোমার হই না অব কোনো জবাব নেই কি জবাব দিব বানাইয়া ধর্ম তো আল্লাহ নবী হাজির নাজির দে তোমার কিয়াম করো না হয় দয় তা আল্লাহ নবী হাজির নাজির হইলি তো সর্বোচ্চ মুস্তাহাব বললে তোমার কেমন মুস্তাহাব বললে আল্লাহ নবীর হাজির নাজির হইতে লিখবো দে তো তোমার মুস্তাহাব আমল করতে যে ফরজ দে তরক করতে লিখবো ফরজের গুনাহ দে করতে লিখবো হয়তো হতে গজি দি হন ইমাম সাহেব যদি হদ দয় ফৌরি বাঁধি নামাজ পড়ার নাম বেশি সোয়াব মুস্তাহাব সুন্নত। এখন কেউ ফৌরি বাঁধিবার ফজিলত সোয়াব ফাইবেল্লাই এটা লুঙ্গি গান কুলি ফৌরি বাঁধি দিলি তের নামাজ হবো না ফৌরি বাঁধন না সুন্নত সতর ডাকন তো ফরজ তুই সুন্নত আদায় করি বলে লুঙ্গি কুলি বিলে লবো না নুনু খারা দেখা দিলে তো নামাজ হইতো
এই আকল তো কোন তা আছে আল্লাহ নবীরও হয় হাজির নাজির কিনলে হয় আল্লাহ নবীর মুস্তাহাবের আমল পর্যন্ত কিয়ামত আল্লাহ ওমা আল্লাহ নবীর মুস্তাহাবের আমল করিবেন নাই তুই ফরজ তরক গুণ করতে লাগবো হয়তো খন্ডিককে হয়তো কেন তুই না জানো না নজানি তো কেন হয়তো আল্লাহ নবীর ল এটা কোন উসুল আছে আল্লাহ লয় বান্দার ল ফরদা করেন না ফরজ ন আল্লাহ বান্দার ল ফরদা করেন কি ন ফরজ ন আর হর ফুরি তাকিল আর উলঙ্গ দেখিবার ক্ষমতা আল্লাহ তা আছে না নাই যদি হতে আর হর ফুরি তাকিলে আল্লাহ আর হরওয়ালা দেখি বুঝে উলঙ্গ দেখিবার ক্ষমতা নাই ইমান তাই বোনা আর যে অবস্থায় থাকি না কেন আল্লাহ আর সর্ব অবস্থা দেখিবার ক্ষমতা আছে কিবা আল্লাহ দেয় আল্লাহ আর বানাই দেয় আল্লাহ হর বানাই দো আল্লাহ হরওয়ালারও বানাই দো আল্লাহ হরিম বানাই ফ্যাক্টরি বানাই দো আল্লাহ ফ্যাক্টরি ফুলসানা করে ফ্যাক্টরি বাফরও বানাই দো আর আল্লাহ ঠিক কিনা এতালে আল্লাহর সামনে বান্দার পর্দা গরম নপরে পর্দা গইল বেপর্দার মতো এতালে মানুষ ব্যক্তি কিয়ামতের ময়দানের মধ্যে উলঙ্গ উড়ি বুঝে আল্লাহর সামনে কোনো পর্দা নাই আল্লাহর সামনে পর্দা গইল আল্লাহ উলঙ্গ দেখে কিন্তু বান্দার সামনে বান্দার পর্দা গরম পড়ে আরো বান্দা আল্লাহ নবীও বান্দা এতালে আল্লাহ নবীর সামনে হন সাহাবি ল্যাংদা উলঙ্গের নদেতু যে সাহাবি আল্লাহ নবীর সামনে একবার হম হাফল লইয়ে রেখে গিয়ে এই সাহাবির নাম হলদি আব্দুল্লাহ ইবনে জুলবাগাদাইন ইবে একবার হন নোয়াসিল দি গরিব আসিল দি মাতুন একখান শাল সম্বল ফাড়া লই দিয়ে সামনে আর পিছনে ডাকি আল্লাহ নবীর সামনে উপস্থিত হয়ে দেয় যে সাহাবে হম ফল লইরো গিয়ে ইবে অন্তত লজ্জাস্থান ডাকি লইয়ে গিয়ে মানে কি জানন না বান্দার সামনে বান্দার পর্দা করার নাম ফরজ মানে রসুলের সামনে বান্দার পর্দা করার নাম ফরজ বান্দার সামনে আল্লাহর সামনে বান্দার পর্দা করার নাম ফরজ ন তো রসুলের যে তুই হাজির নাজর হইতে লাগবো তুই ফসরাব করিবে কেন আল্লাহ নবী তোর নুনু করে দেখে লিব আল্লাহ নবীর হাজির নাজির না তো আল্লাহ নবীর সামনে তোমার পর্দা গরম ফরজ না তুই পেশা করতে বইবে কেন তুই পশ্চিম মিক্কা বললেন দিয়ে আল্লাহ নবী আছে তুই ফুম মিক্কা বললেন আল্লাহ নবী আছে দই মিক্কা বললে আল্লাহ নবী আছে উত্তর মিক্কা বললে আল্লাহ নবী আছে তুই মিক্কা মুতিবিদি ইক্ক তো আল্লাহ আছে নিশ্চয় মিক্কা কইকে মুতিবি জিজ্ঞা মতো আছে কেন আল্লাহ নবী তুই দেখিবি লেবু তুমি স্ত্রীর একান্ত সময় কেন খাড়াবে আল্লাহ নবী তোমার দেখিবি হাজির নাজর দেয় আল্লাহ গোসলখানার মধ্যে একান্ত সময় গোসল কেন করিবে তোমার ৭৭টা উড়ি গিয়ে আল্লাহ নবী দেখ গুণ করতে লাগে ৭০ গুণ করতে লাগবে দে বোঝা গিয়ে না তোমার এলামার গভীরতা হুদ্দুর বোঝা গেল দে যারা কেয়ামরে মুস্তাহাব প্রমাণ করতে চায় এটারা মূলত কেয়ামর মুস্তাহাব আমল জারি করতে যায় ফরজ ১৭ গুণা ত্যাগ করি ফেলার চিল্লাই বলেন ঠিক কিনা এই দুইজন যুক্তি দিবেন বান্দার সামনে বান্দার পর্দা করা ফরজ আল্লাহর সামনে বান্দার পর্দা করা ফরজ না এই হঠাৎ জবাব দিতে বাই দিব বাই ফুতরা হ্যাঁ জবাব থাকবে না কিতাবের নাম আল জান্নাহ আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন পৃষ্ঠা নম্বর 50 উক্ত পৃষ্ঠার মধ্যে এসেছে একজন বান্দা নামাজের মধ্যে যে সমস্ত ফরজ আছে ফরজ গুলোর মতো করে বান্দার জন্য ফরজ আমল করতে পারবে না মনে করেন নামাজের মধ্যে একটা ফরজ হলো সিজদা দেওয়া একজন বান্দা আরেকজন বান্দার জন্য সিজদা করা না জায়েজ নামাজের ফরজ গুলো বান্দার জন্য করা না জায়েজ নামাজের মধ্যে আরেকটা ফরজ হলো রুকু করা একজন বান্দা আরেকজন বান্দার জন্য রুকু করাও না জায়েজ নামাজের আরেকটা ফরজ হলো তাশাহুদের বৈঠকের মতো করে এমনে বসা একজন বান্দা আরেকজন বান্দার জন্য ইবাদতের নিয়তে তাশাহুদের বৈঠকের মতো করে বসাও না জায়েজ ঠিক তেমনি ভাবে একজন বান্দা কিয়ামের মতো করে নামাজের মতো করে দাঁড়াইয়া আরেকজন বান্দার জন্য দাঁড়ানো সম্মান করাও না জায়েজ বাংলাদেশের মুসলমানেরা আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি আল জান্নাহ নামক কিতাবের 50 নম্বর পৃষ্ঠায় লিখেছে যে সমস্ত বান্দারা মদিনাওয়ালা নবীর নামে কিয়াম করবে বান্দাগুলো যত বড় মুস্তাহাবের আমলনামা সামনে পেশ করুক না কেন দেখা যাবে প্রত্যেকটা বান্দা আল্লাহর নবীর সাথে বিয়াদবি করে কবিরা গুনাহ করতেছে ঠিক কি না ও ভাই কিল্লা মারামারি করতে লাগবে ওগো কাফিয়ার হওয়ার সামনে বুয়ন ওগো বেদাতের লিডারের সামনে বুয়ন দেখিবেন দে কিয়ামর কোনো দলিলই নাই তিনও হাদিস কিয়ামি হলে সামনে পেশ করিব তিনও হাদিস ভিত্তিহীন মওযু জাল হাদিস আল্লাহর কসম জাল হাদিস ওগো হাদিস ইতারার গো সহিহ হাদিস আছে ইবো হন্ন কদে কুমু ইলা সাইয়্যিদিকুম আল্লাহ নবী বলেছে তোমরা তোমার নেতার জন্য দাঁড়াও ইয়ার পরের হাদিস এর নহয় ইয়ার পরের হাদিস কি আল্লাহ নবী কইতে তোমার নেতার লাই কি হইন ঠিক আছে নেতা বেরা গাদার ভিডিও তো লিখান নামাও এক সাহাবী আল্লাহ নবীর দরবারে আসিদে ইবে জিহাদের ময়দানে যারা টাঙ্গের মধ্যে দুঃখ পাই এখন গুরাতুল্লাহ মিন্না পারেন তা আল্লাহ নবী হদে ওয়াজ আছে কেন গুরার ফাঁসে যাও ইবে একখানা তিয়ারে কেন গুরাতুল্লাহ নামাইলো তো এবার নামাইলে তো গুরার ফাঁসে যাই তিয়াম ভরিব কুমু ইলা সাইয়্যিদিকুম গুরার ফাঁসে যাই একখানা তিয়াও নেতার হাতে কেন তিয়াই লইও ইতার বলে দলিল লাগাই দিয়ে দেখছো আল্লাহ নবী আদেশ করছে তাদের নেতার জন্য দাঁড়াইয়া কিয়াম করতে
আল্লাহ নবী হইয়ে কি বুঝের কি? আল্লাহ নবী হইয়ে তাল তিল, ইনি বুঝের তাল। আল্লাহ নবী হইয়ে এরা, ইনি বুঝের বেড়া। আমি সহজ ভাষায় বলি, চট্টগ্রাম শহরের লালদিঘির পুকুরে যেমন এক ফোঁটা লাল পানি নাই, তারপর এটার নাম দিয়ে রাখছে লালদিঘি। এটা যেমন লালদিঘি হয় না, পাহাড়ি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী যেগুলো শান্তি বাহিনী নাম দিয়ে রাখছে, শান্তির তালেব বসে এগুলোর মধ্যে নাই, আগাগোড়া সন্ত্রাসবাদ, এগুলো শান্তি বাহিনী নাম দিলে যেমন শান্তি বাহিনী হয় না। একটা কালো দেখতে মানুষটা যদি লাল মিয়া নাম দেন, এটা যেমন লাল হয়ে যায় না। একটা সাদা মানুষটা যদি একটি কালা মিয়া নাম দিয়ে দেন, এটা যেমন কালো হয় না। বাচ্চা মানুষের পাতলা পায়খানাকে কেউ যদি হালিম নাম দিয়ে দেন, এটা যেমন হালিম হয় না। ফিক্কিরির মতো দেখতে, মিস্ত্রির মতো দেখতে একটা ফিক্কিরিকে যদি মিস্ত্রি নাম দিয়ে দেন, এটা যেমন মিষ্টি হয়ে যায় না, তেমনি শিরিকে ভরা, বেদাতে ভরা, সুন্নতে মরা, সুন্নতে মরা এমন কোন জাতির নাম যদি আশিকে রাসূল, শাহিন শাহী সুরকুট, হযরত কেবলার নাম দেন, আল্লাহর কসম এরাও কখনো সুন্নি হয়ে যায় না। চিল্লায়ে বলেন ঠিক কিনা?